রাজ্য সরকারের সেচ দপ্তরের তরফে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপসাগরের বঙ্কিমনগরে শুরু হলো স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ। স্বস্তিতে এলাকার বাসিন্দারা। শিওরে আবারও দুর্যোগের ভ্রুকুটে বেহাল সুন্দরবনের একাধিক নদী ও সমুদ্রবাদ। সুন্দরবনে অন্যতম বিচ্ছিন্ন দ্বীপসাগর সাগরে বঙ্কিমনগরের বাঁধের বেহাল অবস্থা। 1200 মিটার এলাকা জুড়ে ভাঙন হয়েছে এখানে। বিগত দুর্যোগগুলিতে বারে বারে বুড়িগঙ্গা নদীর জলে প্লাবিত হয়েছে লোকালয়। এবার বর্ষার আগে বঙ্কিমনগরে কংক্রিটের বাঁধ তৈরির উদ্যোগ নিল সেচ দপ্তর। 27 কোটি টাকা ব্যয়ে এই কংক্রিটের বাঁধ তৈরির কাজ চলছে জোর কদমে। 1200 মিটার দীর্ঘ হবে এই বাঁধ নির্মাণের ফলে স্বস্তিতে এলাকাবাসীরা। ভিটেমাটি ছাড়ার আতঙ্ক থেকে এখনো অনেকটা নিশ্চিত উপকূলের বাসিন্দারা। দিবসে হচ্ছে, রাত্রে যদি হতো কত মানুষ মরে যেত। এই দিবসে হয়েছে বলে মানুষ হচ্ছে দেখতে পাচ্ছে, সেখানে স্কুলে চলে গেছে। তারপর এখন আর জল ঢুকে না, এই বাঁধ হচ্ছে। এই গত বছর থেকে আমাদের জল ঢুকে না, মানে কন্ট্রাক্টর এমন নিয়েছে, তারা বাঁধ দিচ্ছে। বাঁধ ভেঙে গেলে বর্ষাকালে এখানে ডেজার থাকে, মানুষ অফিসাররা ব্যাগ সবাই থাকে। জল না ঢোকার জন্য তারা সুব্যবস্থা করছে। এবারে কি পাকাপোক্ত ভাবে? হ্যাঁ, একবার পাকাপোক্ত বাঁধ হচ্ছে। ঘূর্ণিঝড়, ইয়াস, বুলবুল থেকে শুরু করে আমফান, আমাদের এই এলাকার মানুষজন তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র থাকতে বাধ্য হয়েছিল। আমাদের সাগরের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের হাত ধরে শেষ পর্যন্ত কংক্রিট রাস্তায় পরিণত হচ্ছে। আমরা এলাকাবাসী হিসেবে খুবই খুশি। আমরা কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের 1200 মিটার মতো নদী বাঁধের কাজ শুরু হয়ে গেছে। এই বাঁধ কংক্রিটের হলে কি তাহলে আর আতঙ্ক বা ঘরবাড়ি ভেসে যাবে না? বাঁধ কংক্রিটের হলে আমরা স্থায়ীভাবে এখানে বসবাস করতে পারবো, এই আশা আমাদের আছে। এটাই আমাদের কাছে খুবই আনন্দের, কারণ আমাদের জমি জায়গা সব চলে গেছে। শুধুমাত্র আমাদের ভিটেটুকুই, অর্থাৎ বাড়িটুকুই আছে, যাতে স্থায়ীভাবে থাকতে পারি। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। ইরিগেশন দপ্তর থেকে 1200 মিটার স্থায়ী কংক্রিটের নদীবাঁধ করা হচ্ছে। আমাদের সদ্য মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় ইরিগেশন মিনিস্টারকে নিয়ে এসে দেখানোর পরে আনুমানিক 27 কোটি টাকা ব্যয়ে গৌরাঙ্গ দাসের বাড়ি থেকে একাদশী বাবুর বাড়ি পর্যন্ত 1200 মিটার স্থায়ী কংক্রিটের নদীবাঁধ সম্পূর্ণভাবে নির্মাণ হচ্ছে এবং ভালো কাজও হচ্ছে। এলাকার লোকও এর জন্য খুশি। সামনেই তো ডিজাস্টার রয়েছে, তার আগে কাজ কমপ্লিট হবে না? এটা তো কাজ কমপ্লিট করে উঠতে আপাতত 1 বছর যাবে। তবে সামনে যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আসে বা কালবৈশাখী আসে বা আসে, সেগুলো মোকাবিলা করার জন্য একটা টেম্পোরারি বাঁধ রেডি করা আছে। তবে এটা আশ্বস্ত করা যায়, এর মধ্যে স্থায়ী কংক্রিট নদীবাঁধ নির্মাণের মধ্যে অন্য কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হলে তা প্রতিহত করার মতো ব্যবস্থা আছে।